আসসালামু আলাইকুম। চলে আসলাম একটু হালকা পাতলা নাস্তা বানানোর জন্য। ভাবলাম কি নাস্তা বানানো যায় দেখি। এক এক সময় এক একটা মন চায় খাইতে, তাই আজকে আবার মন চাইলো একটু কটা সিঙ্গারা বানাইতে। যদিও আমি সিঙ্গারা বানাইতে পারি না, তারপরও চেষ্টা করে দেখি। কারণ আমার মেয়ে আর ছেলে বলে যেন মানে ইয়া করা লাগবে না, বর্ডার লাগবে না, তুমি কোনো রকম তাদের মানে ইয়া হইলেই হয়, ভিতরে আলু হইলেই হয়। যাক, আমি একটু তেল দিয়া ভালো করে গোলাই নিলাম, লবণ দিয়া। এখানে আর কিছু না, লবণ তেল আর একটু পানি দিব। আমি গোলাটা একটু শক্ত করে গুলবো। আজকে আমার গোলাটা একটু নরম হয়ে গেছিলো। আগে আমি আরও পারতাম না, সিঙ্গারাটা আরও বানাইতে পারতাম না। আমি ভালো করে মধ্যে একটু 10 মিনিটের লেগে রেখে দিবে, দেখি একটু ভাজিটা করবো। এই যে হয়ে গেছে, আমি এটাতে কালিজিরা দিয়ে দিছিলাম, কারণ কালিজিরা কামড় করলে অনেক ভালো লাগে। এদিকে আমি একটু আলু ভাজি করে নিলাম, পরে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এটা আমি পাঁচফোড়ন দিছি, আর ধনিয়া পাতা দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ, আর কিছু না। গাজর থাকলে, বটবড়ি থাকলে অনেক কিছুই দেওয়া যায়। আমি আজকে কিছুই দিনে শুধু আলু দিছি। এই যে তাড়াহুড়া করে মানে 8টা বাজে মনে পড়ছে, আমার আব্বু আবার এই যে 9টায় কাজ যাইব গা। তাড়াতাড়ি একটা রুটির মতো বেললা আমি এটা একটা রুটি দিয়ে 4টা বানাইয়া তারে মানে বানাই দিছি, বাজিয়ে দিলাম। সে অবশ্য একটা খাইছে, কাজ যাইব গা, রাত্রে ডিউটি। মাংস ভেজে দিলাম আর 4টা ভেজে দিলাম, একটা খাইছে। যাক, পরে আমি সবগুলা বানাই রাখছি। আমার ছেলে এখনও কাজের থেকে আসে নাই, পরে চাইছিলাম মা আসলে ভাজা দিব, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন কাজের থেকে আসছে, উড়াইতে যায় দেখি যে ওড়ে না, মানে লাগিয়ে গেছে গা। আমার গলাটা একটু নরম হয়ে গেছিলো। এখন কি করব, এই যে কালকে কিছু রোল বানাইছিলাম, কালকে খাইছি, আর এগুলো রয়েছে। রোলগুলো অনেক সুন্দর হয়েছে অবশ্য, ভিতরে অনেক পুর আছে। আসলে হাতে বানানো জিনিসের সাথে কোনো তুলনা হয় না, এলা দেখতে যেরকমই হোক। এই যে এইটা আমি ফ্রিজে রাখবো এখন, কারণ ফ্রিজে রাখছি, এক ফ্রিজের মাল আমি আরেক ফ্রিজে ট্রান্সফার করে রাখছি, কারণ কালকে পরশু আবার রোজার জন্য বাজার করব, তখন আবার রাখতে পারবো না। তো ছেলেরা বললাম যে ইয়ারা বাজা দিই, রোল বাজা দিই, বললো যে না, মানে খাইতো সিঙ্গারার কথা শুনে সিঙ্গারা, কিন্তু আমি সিঙ্গারা উড়াইতে পারতাছি না, সেই জন্য আর আর খাওয়াইব না। যাক, সবগুলো এখন ফ্রিজে রেখে দিই। এই বক্সটা আমি ওদিন নুডলসের সাথে আনছিলাম, আমার অনেক বক্স, তারপর আবার এই বক্সটাই রাখলাম। দেখেন, আমি ফ্রিজের মাল ওটার ভিতরে সরাইয়া এর মানে ডিপ করবো। শক্ত হইলে কালকা উল্টায় পাল্টায়, শক্ত হইলে আমি বক্সে পরবো। এদিকে ছেলে না খাইতে পেরে ডিম সিদ্ধ করছে, ডিম ভর্তা করছে। দুপুরে আমি আজকে পাঙ্গাস মাছ বোনা করছি, সেটা খাইব না। ডাইল আছে, আলু ভাজি করলাম, কিন্তু তার মন চাইছে ওই যে ইয়া খাইতে পারি না, কী করবো। নিজে নিজে আলু ভাজলো, দেখুন কাজের তো আসছে, আলু ভাজলো আর ডিম ভর্তা করলো। আমি আবার আলু ভাজি করছিলাম, খাইব না, হেও মনে খাইব না। ডাইল আছে, পাঙ্গাস মাছের দরকার আছে, কিচ্ছু খাইব না, শুধু এই যে আলু ভাজা আর ডিম ভর্তা। আর হয় আর ওরা ইয়ে আছে অবশ্য, মলন্দি মাছ দিয়ে কালকে টমেটো দিয়ে রান্না করছিলাম, সেটা আছে। যারা আমার এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।